আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ঘরে থাকা পাউরুটি দিয়ে এরকম করে কিন্তু অসাধারণ একটা স্বাদের রেসিপি তৈরি হয়ে যায় বিকালের নাস্তা। তো আমি সর্বপ্রথমে এখানে ৬ পিস পাউরুটি নিয়েছি। সাইড থেকে সম্পূর্ণটাই সুন্দর করে কেটে নিয়ে বেলনা দিয়ে যেভাবে রুটি বানাই ঠিক সেরকম করে পাউরুটির পিসগুলোনের উপরে সুন্দরভাবে কিন্তু বেলে ফেলেছি। আর সাইড থেকে যেগুলো কেটেছিলাম সেগুলো হাত দিয়ে চটকে নিয়েছি। দুধের মধ্যে এখন আ ভালোভাবে বলক তুলে একটু পরিমাণে চিনি দিব। চিনি দিয়ে যেই পাউরুটির সাইডের অংশটা যেটা আমি কেটে ফেলেছিলাম, হালকা পরিমাণে একটু সুজি দিয়ে পাউরুটির সাইডের যে অংশটা ছিল হাত দিয়ে ভালোভাবে চটকে রেখেছিলাম। সুজিটা যখনই ফুটে আসবে তখনই আমি এই পাউরুটির অংশটা এখানে অ্যাড করে দিব। কোনো অংশটাই ফেলে দেওয়ার না। সুন্দরভাবে একেবারে শুকিয়ে ফেলতে হবে। সুন্দরভাবে শুকিয়ে যাওয়ার পরে এখন দেখেন কতটা সুন্দর পরিমাণে হয়েছে। আর এদিকে আমি দুধ এক্সট্রাভাবে চিনি দিয়ে আবারও ভালোভাবে জাল দিয়ে নিব। অনেক সুন্দরভাবে ক্যারামেল যখনই আমি তৈরি করেছি সেটার মধ্যে আবারও কিন্তু আমি একটু পরিমাণে গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি। তো পাউরুটির মাঝখানে এখন হাত দিয়ে সুন্দরভাবে গোল করে ঘুরিয়ে এভাবে ডেকোরেশন করে ফেলবো। মাঝখানে কিন্তু যেই খাবারটা পাউরুটির সাইডের অংশ ছিল সেগুলো সম্পূর্ণটাই কিন্তু আমি ঘুরিয়ে পাউরুটির ভিতরে দিয়ে ফেলেছি। আর যে দুধটা এক্সট্রাভাবে জাল দিয়েছি সেটা এখন এখানে আমি একত্র করে অ্যাড করে ফেলবো। অনেক ঘন করে দুধ দেওয়ার পরে কিন্তু এই খাবারটা কিছুক্ষণ রেখে দেওয়ার পরে ঠান্ডা করে পরিবেশন করবেন। আলহামদুলিল্লাহ অনেক মজার একটা খাবার। তো সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম।